हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমরা আজ সন্ধ্যাকালীন অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর ঘাটালের অন্তর্গত বাঙ্কি 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 বাজার প্রাঙ্গণে। সেখানে ভক্তরা ভাগবত কথার আয়োজন করেছেন। আজকে অন্তিম দিবস মনে হয় নাকি, আজকে লাস্ট। আজকে ভাগবত মহারাজ এখানে ছিল, ভাগবত মহারাজ এখানে ছিলেন না। তা 7 দিন ধরে ভাগবত কথা হচ্ছে, আজকে অন্তিম দিবস। ভাগবতে আপনারা অনেক কথা আপনারা শ্রবণ করেছেন। আজকে লাস্ট, আর লাস্টের দিনে বর্ষাও শুরু হয়েছে দেখছি। ভালো, একটু আগে বলছিলেন যে যজ্ঞ সম্পূর্ণ হলে বর্ষা হয়, তাই বর্ষা দিয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণম অমলম যদ বৈষ্ণবনং প্রিয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ, যা বৈষ্ণবদের জন্য খুবই প্রিয়। এই জগতে ভগবান মৎস্য কুর্ম বরাহ বিভিন্ন অবতারে এসেছেন। ঠিক ভগবান এসেছেন এই ভাগবত অবতার রূপে। ভগবান এবং এই ভাগবত অভিন্ন। কৃষ্ণ সধামে উপগতে ধর্ম জ্ঞানাধিবিসহ কলৌ নষ্ট মিষাদিশ পুরাণর্ক অধন উদিত। কৃষ্ণ সধামে ফিরে গেলে, ধর্ম জ্ঞান সহ কৃষ্ণ যখন সধামে ফিরে গেলেন, তখন ভগবান আবার এই ভাগবত রূপে নিজেকে প্রকট করলেন। ভাগবতের ভিতরে সমস্ত শাস্ত্রের সার নিরূপণ আছে। সর্ববেদ দধি ভাগবত নবনীত, মতিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সমস্ত বৈদিক শাস্ত্র, বেদ পুরাণ উপনিষদ যা যা আছে, সমস্ত বৈদিক শাস্ত্রকে তুলনা করা হয়েছে দইয়ের সঙ্গে। দুধের সার হচ্ছে দই, আর দইকে মন্থন করলে পাওয়া যায় মাখন। তা সমস্ত বৈদিক শাস্ত্রকে দইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে নবনীত মাখন। তাই সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। ব্যাসদেব রচনা করলেন 18খানা পুরাণ, 108খানা উপনিষদ, মহাভারত। এত কিছু রচনা করার পরেও তিনি মনের ভিতরে শান্তি পাচ্ছিলেন না, তিনি মনের ভিতরে আনন্দ পাচ্ছিলেন না। তখন বিষণ্ণ মনে সরস্বতী নদীর তীরে তিনি বসে থাকলেন। আর সেখানে ওনার গুরুদেব নারদ মুনি উপস্থিত হলেন। নারদ মুনি উপস্থিত হয়ে বললেন, ব্যাসদেব, তুমি দুঃখিত মনে এখানে বসে আছো কেন? তখন বলছেন, গুরুদেব, ওইটাই তো আমারও জিজ্ঞাসা, আমি কেন দুঃখিত? আমি তো এত কাজ করলাম। আমি জীবের কল্যাণের জন্য বেদ আগে একটা খণ্ডে ছিল, তাকে আমি 4টে খণ্ডে বিভক্ত করলাম। ঋক, সাম, যজু, অথর্ব। আমি 18খানা পুরাণ লিখলাম, 6খানা সাত্ত্বিক, 6খানা রাজসিক, 6খানা তামসিক।
উপনিষদ লিখলাম 108খানা। আবার সাধারণ মানুষের জন্য অত ফিলোসফি বুঝতে পারবে না বলে তাদের জন্য গল্প আকারে মহাভারত রচনা করলাম। কিন্তু এত ভালো কাজ করলে তো মনে একটা শান্তি পাওয়ার কথা, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। এটাই তো আমার গুরুদেব আমার প্রশ্ন, আমি কেন শান্তি পাচ্ছি না? তখন নারদ মুনি ব্যাসদেবকে বললেন, হে ব্যাসদেব, তুমি যা লিখে তুমি সন্তুষ্ট হচ্ছ না, তুমি শান্তি পাচ্ছ না, তাহলে যা লিখেছ তা যারা পড়বে তারা কি করে সন্তুষ্ট হবে? তাই এত শাস্ত্র পড়ে অনেক সময় সন্তুষ্টি হয় না। কিন্তু তাই নারদ মুনি বললেন, সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত তুমি রচনা করো। কেন? যেখানে ভগবানের লীলা কথা বর্ণনা থাকবে, যেখানে অন্য কিছু থাকবে না, জ্ঞানের কথা কর্মের কথা থাকবে না, শুধু থাকবে ভক্তির কথা, যেখানে ভগবানের লীলা কথা বর্ণনা হবে, ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর এগুলো বর্ণনা হবে, সেটা তুমি বর্ণনা করো, তাহলে জগতের কল্যাণ হবে। তখন ব্যাসদেব আবার নারদ মুনি আবার নিজের কথাও বললেন, আমি ছোটবেলায় ছিলাম, আমি দাসীর পুত্র, পূর্বজন্মে আমি দাসীর পুত্র ছিলাম। ছোটবেলায় আমি খেলার সাথীদের সঙ্গে খেলাধুলা না করে ওখানে কয়েকজন বেদান্তীরা যারা সাধু ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন চাতুর্মাস্যের সময়, এক জায়গায় বসে ওনারা কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। আমি খেলাধুলা না করে তাদের কাছে ওইগুলো শুনতাম। তারা আমাকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন, তাদের আমি সেবা করতাম। আর তারা এত সুন্দর উপদেশ দিয়েছেন, আর তারা যখন চলে গেলেন আর আমার মা সর্প আঘাতে মারা গেল, সর্প আঘাতে তখন আমি একাকী। তখন সেই সাধুদের কথা মনে করে কিভাবে উনারা আরাধনা করতে বলেছিলেন, সেইভাবে আমি ঘর ছেড়ে দিয়ে সেই জঙ্গলে, বিভিন্ন জঙ্গল অতিক্রম করে, সোনার পাহাড় রূপার পাহাড় সব পাহাড় অতিক্রম করে এটা পবিত্র জায়গায় নদীতে স্নান করে সেখানে আমি ভগবানের ধ্যান করলাম। আর সেই অনুসারে ভগবান আমার হৃদয়ে উপস্থিত হয়েই আবার অদৃশ্য হয়ে গেলেন। আমি সেটা চিন্তা করে আমি এই দেহেতেই, সেই দেহ ত্যাগ না করেই আমি নারদ মুনি হয়েলাম। আর এবার ব্রহ্মার পুত্র রূপে আমি আবার ঋষি নারদ মুনি রূপে আমি জগতে এসেছি। আমি ছিলাম দাসী পুত্র, আমি এই কৃষ্ণ কথা শুনে শুনে নারদ মুনি হয়েছি। এই জগতে যারা ভক্ত হতে চায় তাদেরকে কৃষ্ণ কথা শুনতে হবে, জ্ঞানের কথা কর্মের কথা, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কত জায়গায় কত পুজো পাঠ হয়, আর তাতে মানুষ পূর্ণ সন্তুষ্টি লাভ করে না। যা ভাগবতমে শ্লোকে বলা হয়েছে, সবই পুংসা পরধর্ম যতর ভক্তির অদক্ষ যে অহুতুকি অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদতে। অহুতুকি অপ্রতিহতা, যে শুদ্ধ ভক্তি সেটা শুধুমাত্র কৃষ্ণের প্রতি অর্পণ করা উচিত, দেবদেবতাদের নয়। কৃষ্ণ ভক্তি করা উচিত, যার ফলে আত্মা সম্পূর্ণ প্রসন্নতা লাভ করে। তা সেই ভক্তি হচ্ছে উন্নত ভক্তি, যা পরমেশ্বর ভগবানকেই ভক্তি যোগ শিখায়। এই জন্য
আমরা শাস্ত্র থেকে এই ভগবানের কথা আমরা জানতে পারি। শ্রীমদ্ ভাগবত পড়লে ভগবান কৃষ্ণকে জানা যায়। গীতা যেখানে শেষ হয়েছে, ভাগবত সেখানে শুরু হয়েছে। গীতাতে কৃষ্ণ বললেন, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সব কিছুর মালিক, আমার থেকে সব কিছু এসেছে। তিনি অন্তিমে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে আমার চরণে শরণাগত হও। গীতাতে কৃষ্ণ এও বললেন, কেউ যদি বলে না আমি দেবদেবতার পুজো করব, কৃষ্ণ বললেন সব পুজো করলে একই ফল হবে না। অনেকেই কিছু বিভ্রান্তিকর কথা বলে, তুমি যার আরাধনা করো, যা করো সব এক জায়গায় যাবে, তা নয়। গীতাতে কৃষ্ণ সেটা বলেননি। গীতাতে কৃষ্ণ বললেন, জানতি দেবব্রতা দেবান, কেউ যদি দেবদেবতার আরাধনা করে সে দেবলোকে যাবে। পিতৃং জানতি পিতৃব্রতা, পিতৃপুরুষের আরাধনা করলে সে পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতে যা, ভূত প্রেতের আরাধনা করলে সে ভূত লোকে যাবে। মজ্জাজি মামপি মাং, আমার আরাধনা করলে আমার লোকে যাবে। সব বলেননি দেবদেবতার আরাধনা করো, আমার আরাধনা করো, সব এক জায়গায় গড়ে হরি বল, এরকম বলেননি। কৃষ্ণ ক্লিয়ার বলেছে, জানতি দেবব্রতা দেবান, দেবদেবতার আরাধনা করলে দেবলোকে যাবে, সে কৃষ্ণের কাছে যাবে না। দেবদেবতার লোক হচ্ছে স্বর্গলোক। স্বর্গলোককে গীতাতে বলছেন ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। দেবদেবতার পুজো করবেন, পুণ্য কর্ম করবেন, পুণ্য হলে স্বর্গে যাওয়া যাবে, পুণ্যটা শেষ হলে আবার ফিরে আসতে হবে। যেমন পকেটে টাকা আছে, কলকাতায় তাজ বেঙ্গল সোনার বাংলা হোটেলে আপনি থাকতে পারবেন, হাইফাই ব্যবস্থা। কতদিন থাকতে পারবেন? যতদিন টাকা থাকবে। টাকা শেষ, গেট আউট ফ্রম হেয়ার বলে দেবে। তাই পুণ্য শেষ, স্বর্গ থেকে ফিরে আসতে হবে। ব্রহ্ম ভুনালোক পুনরাবর্তন অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মার যে লোক সে পর্যন্ত গেলেও ভূর্ভুব সমহ জনতপ সত্য, সত্য লোক হচ্ছে উঁচু লোক, ব্রহ্মা যেখানে থাকে সেখান থেকে ফিরে আসতে হবে। তার উপরে আছে বিরজা নদী, তার উপরে আছে ব্রহ্মলোক, তার উপরে আছে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ লোক হচ্ছে চিন্ময় জগৎ, জড় জগতের উপরের লোক। যেমন এই পৃথিবীতে আমেরিকার একটু উন্নত দেশ, ওখানে থাকা খাওয়া অর্থনৈতিক সুব্যবস্থা, ঠিক এই জগতের ভিতরে আমেরিকা একটু উন্নত। ঠিক সেরকম এই জড় জগতের ভিতরে আমার লোক থেকে স্বর্গলোক আর একটু উন্নত, তার থেকে ব্রহ্মলোক ব্রহ্মালোক আরও উন্নত। কিন্তু এই জড় জগতে 14 ভুবন, একটা 7 তলা বিল্ডিং আছে, না 14 তলা বিল্ডিং, নিচে 7 তলা, উপরে 7 তলা, 14 তলা বিল্ডিং। তা আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, বাংলায় যাকে বলে 1 তলা। এর উপরে ভূর্ভুব সমহ জনতপ সত্য, আর মাটির নিচে অর্থাৎ নিচের দিকে আছে আরও 7টা লোক, অতল বিতল সুতল তলাতল রসতল মহাতল পাতাল। এই 14 ভুবন জড় জগৎ নাগরদোলার মতন উপরে যায়, আবার নিচে আসে। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম। ভগবান বলছেন এই ব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তন অর্জুন, ব্রহ্মাল্লোক পর্যন্ত গেলে আবার ফিরে আসতে হবে। মামু পেত্ত পুনর্জন্ম ন বিদ্যতে, কিন্তু আমার লোকে গেলে আর ফিরে আসতে হবে না। তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।
সেই আমার লোক চন্দ্র সূর্যের আলোতে আলোকিত হতে হয় না, আমার দিব্য জ্যোতিতে সেটা আলোকিত। কেউ যদি আমার লোকে আসবে তাকে আর জড় জগতে, দুঃখময় জগতে যেতে হবে না। এই জন্য কৃষ্ণ সব কিছু বলে লাস্টে কনক্লুশন দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম। সব ত্যাগ করে বুদ্ধিমান সে যে আমার চরণে শরণাগত হবে। এখানে ভগবদ গীতা কমপ্লিট যেমন অষ্টাদশ অধ্যায়, সেখান থেকে বাসুদেব কৃষ্ণ তিনি বললেন আমি ভগবান। আর ভাগবতমে শুরু হলো সেখান থেকে ওং নমো ভগবতে কি বাসুদেবায়। ওখান থেকে বাসুদেবকে প্রণাম করেই ভাগবত শুরু হয়েছে। আর শুরু হয়ে হয়ে নবম স্কন্দ পর্যন্ত, তারপরে দশম স্কন্দ সেই কৃষ্ণ গোকুলে মথুরায় আবির্ভূত হয়ে কি কি লীলা করেছে সব বর্ণনা আছে সেই ভগবানের। ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। যোগিনাং হৃদয়ে ন চ, যোগীদের হৃদয়েও আমি থাকি না। তত্র তিষ্ঠামি নারদ মদ ভক্তা যত্র গায়ন্তি, হে নারদ আমি সেখানে থাকি যেখানে আমার ভক্তরা একত্রে মিলিত হয়ে আমার কথা আলোচনা করেন। আর ভক্তদের এইটাই হচ্ছে আহার, ভগবানের কথা, দিব্য লীলা কথা, এ হচ্ছে ভক্তের আহার। লোকেরা অন্ন ডাল সবজি না খেয়ে থাকতে পারে না, আর ভক্তরাও ভগবানের কথা না শুনে থাকতে পারে না। গীতাতে কৃষ্ণ বলেছেন আমার ভক্ত, যারা আমার ভক্ত তারা একসঙ্গে মিলিত হয়ে রাজনীতি কথা না, সমাজের কথা নয়, আমার কথা আলোচনা করে। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্ত যখন এক জায়গায় মিলিত হয়, মিলিত হয়ে পরস্পর তারা কৃষ্ণ কথা আলোচনা করে। নারদ মুনি ব্যাসদেবকে বললেন হে ব্যাসদেব, তুমি এই কৃষ্ণ কথা রচনা করো, শ্রীমদ্ ভাগবত লেখো, এটাই জীবের কল্যাণ বিধান করবে। তিনি আরো একটা শ্লোক দিলেন যে যেসব সাহিত্য ভগবানের লীলা কথা বর্ণনা করা থাকে না, তা যদি সুন্দর করে খুব অলংকার দিয়ে লেখাও হয় তবুও সেটা কাকের তীর্থ, কাকের তীর্থ। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে শ্লোক দেওয়া আছে, যেখানে কৃষ্ণের গুণগান নেই, যে জড় সাহিত্য, কত কিছু জড় সাহিত্য, ভর্তি গ্রন্থ, ভর্তি গ্রন্থ, সেটাকে কাকের তীর্থ সঙ্গে তুলনা করা হয়েছে। কাক কোথায় ভালোবাসে? যেখানে নোংরা থাকে। তারপরের শ্লোকে নারদ মুনি বলছেন, আমাদের শাস্ত্রে ভাগবতমেই বলা আছে যে ভগবানের কথা বিপ্লব সৃষ্টিকারী। তদ্বাগ বিসর্গ জনতাসু বিপ্লব যস্মিন প্রতি শ্লোকে অনবদ্য অপি। এই বিপ্লব সৃষ্টিকারী ভগবানের কথা, আর সেই কথা যদি সুন্দর করে রচনা নাও হয়, সিনন্তি গায়ন্তি গৃণন্তি সাধব, সিনন্তি সাধুরা শ্রবণ করেন, গৃণন্তি সিনন্তি গায়ন্তি গান করেন, গৃণন্তি গ্রহণ করেন, কারা? সাধু মহাত্মা ব্যক্তিরা। মদ মাতালরা গ্রহণ করবে না, কিন্তু সাধু ব্যক্তিরা গ্রহণ করবে। সাধু ব্যক্তিরা হরিনাম হরি কথা শুনবে, আমার কথা শুনবে। এ হচ্ছে
ভগবানের কথার এত প্রাধান্য। নারদ মুনি ব্যাসদেবকে তাই বললেন, হে ব্যাসদেব, তুমি এই ভাগবত কথা রচনা করো, তুমি এই কৃষ্ণ কথা রচনা করো, তাহলে জগতের মানুষের কল্যাণ বিধান হবে, উপকার হবে। আর এই কৃষ্ণ কথায় যারা টেস্ট পায় তারা কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারে না। এই ভারতবর্ষের রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। তক্ষক দংশনে তার মৃত্যু হবে, অভিশাপ প্রাপ্ত হলেন। যার কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হলেন শৃঙ্গী ঋষি, তাকে কিছু শাস্তি দিলেন না। ভাবলেন এটা আমার বরঞ্চ সৌভাগ্য, আমি জানতে পারলাম 7 দিন পরে মৃত্যু হবে, যে কোনো সময় তো মৃত্যু হতে পারে। রাজ ঐশ্বর্য সব পরিত্যাগ করে গঙ্গার পাড়ে বসলেন। সেখানে সুখদেব গোস্বামী আসলেন, ওনার কাছ থেকে কৃষ্ণ কথা শুনলেন। জিজ্ঞাসা করছিলেন মুমূর্ষ ব্যক্তিদের কি করা কর্তব্য, প্রত্যেকটা মানুষের কি করণীয়। অনেকে অনেক ঋষিরা অনেক কথা বলছিলেন, কিন্তু সুখদেব গোস্বামী যিনি মুক্ত পুরুষ, ব্যাসদেব ভাগবত রচনা করে তার পুত্র এই সুখদেব গোস্বামীকে ভাগবত পড়িয়েছেন নিজে। আর সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলে তাকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলে সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, এই মুহূর্তে আপনার ভগবানের কথা শ্রবণ করা উচিত। আমি আপনাকে ভাগবত কথা বলবো, যতক্ষণ আপনার মৃত্যু আসছে না। আর মৃত্যু থেকে যদি আপনি জয় করতে চান তাহলে ভাগবত কথা শুনুন, আপনি মৃত্যুঞ্জয় হয়ে যাবেন। 7 দিন ধরে ভাগবত কথা পরীক্ষিত মহারাজ শুনলেন। হয়তো বলবেন তার তো মৃত্যু হলো, 7 দিনের ভিতরেই তার আত্মা ভগবত ধামে চলে গেল। এখন ডেড বডি কারো পড়ে থাকলে পুড়াতে কাঠ খড় লাগে, ইলেকট্রিক চুল্লিতে দিলেও টাকা লাগে, কাঠ খরচা করেও পোড়াতে লাগে। ওই পোড়ানোর কাজটা তক্ষক এসে করলো। সে কামড় দিল, আগুন জ্বলে গেল, পুড়ে গেল। তার আগে অলরেডি তিনি ভগবত ধামে চলে গেছেন। হরি বল। তাই যারা ভাগবত কথা শ্রবণ করে নিষ্ঠা সহকারে, তারা অন্তিমে ভগবানের কাছে ফিরে যায়। ভক্তগণ, অনেক প্রমাণ আছে। আপনার নিশ্চয়ই ভাগবত কথা শুরুতেই ভাগবত মাহাত্ম্য শুনেছেন, কিভাবে গোকর্ণ ভাগবত কথা বলেছিলেন। তার ভাই অকাল মৃত্যু হলো, পাপী ছিল, ধুন্ধুকারী। তার প্রেতাত্মার উদ্দেশ্যে এরকম বাস স্থাপন করলেন, সেই বাসে তার আত্মাকে আনয়ন করলেন। সে প্রেতাত্মা কষ্ট পাচ্ছিল, শ্রাদ্ধ করে তার উদ্ধার হয়নি। তার ভাই গোকর্ণ, যেটা পদ্মপুরাণে বর্ণনা আছে, গোকর্ণ তাকে ভাগবত কথা শোনালো। গ্রামবাসীরা সবাই সেই সুযোগ গ্রহণ করলো, তারাও শুনলো। এক দিন ভাগবত কথা বলেন, একটা বাঁশের একটা গিট ফেটে যায়। 2 দিনে 2টো গিট, 3 দিনে, এরকম 7 দিনে 7টা গিট যুক্ত বাঁশ ছিল, 7টা গিটই ফেটে গেল। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁশের ভিতর থেকে যে আত্মাটা ছিল দিব্য শরীর নিয়ে একদম সামনে উপস্থিত হলো, সবার সামনে। এবার সবার সামনে গ্রামবাসীরা সবাই ছিল, সবার সামনে ভগবত ধাম থেকে রথ আসলো। ধুন্ধুকারী দিব্য দেহ নিয়ে রথে উঠলো, সবার সামনে রথ ভগবত ধামে চলে গেল। সত্য ঘটনা, পদ্মপুরাণে বর্ণনা করা আছে। ভাগবত কথা যদি পাপী, দুরাচারী, অদম ব্যক্তিও মনোযোগ সহকারে শ্রবণ করে, তাদেরও ভগবত ধামে গতি হয়। তাই ভক্তগণ, এই শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ
এ 2 দিন 1 দিন নয়, 7 দিন নয়, 4 দিন নয়, 3 দিন নয়। ভাগবতে বর্ণনা করা আছে, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবেতি নৈষ্ঠিকী। নষ্ট প্রায়শ অভদ্রেষু, আমাদের হৃদয়ে সমস্ত ভদ্র রাশি চলে যাবে। নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন ভাগবতের সেবা করলে। ভাগবত 2 প্রকার, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। এক ভাগবত হচ্ছে ভাগবত শাস্ত্র গ্রন্থ ভাগবত, আর এক ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত সাক্ষাৎ ভগবান গ্রন্থ রূপে প্রকট হয়েছে। মৎস্য কুর্ম বরাহ রূপে ভগবান আবির্ভূত হন, ভগবান কলিযুগে ভাগবত রূপে প্রকট হয়েছে। ভাগবতকে পূজা করলে ভগবানের পূজা হয়ে যায়। আমাদের হেড পূজারী রাধা মাধবের পূজারী বলছিলেন, আমাদের সংকীর্তন ভক্তরা গাড়ি নিয়ে যায়, গাড়িতে গৌরনীতায় থাকে, বলে তোমরা যদি গৌরনীতায় না নিয়ে যাও তাতে অসুবিধা নেই, তোমাদের গাড়িতে তো ভাগবত আছে, ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। এই ভাগবতের পুজো করলে আসামে যাবেন, তারা ভাগবতের পুজো করে। তাই ভাগবত ভগবান থেকে অভিন্ন, অনেকে বোঝে না, তাই আমরা গাড়িতে তবুও বিগ্রহ রাখি। কারণ ভাগবত যে ভগবান সবাই তো জানে না, বোঝে না, সেই জন্য ভক্তি হবে না। কিন্তু শাস্ত্রে এই বলা হয়েছে, ভাগবত ভগবান থেকে অভিন্ন। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। শাস্ত্রে শ্লোক আছে, কৃষ্ণতুল্য ভাগবত, ভাগবত আর কৃষ্ণ অভিন্ন। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা অক্ষরে দিব্য শব্দ তরঙ্গ, দিব্য লীলা বিলাসের কথা বর্ণনা করে। এই ভাগবত যে মানবে না, তাকে ঠিক যমরাজ বসে আছে, যমদূতদের দিয়ে তাদের কষ্ট দেবে। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে প্রভু জন্মে জন্মে যম। যে ভাগবত মানে না সে যবন সম। আমরা হরিদাস ঠাকুরের কথা শুনছিলাম, হরিদাস ঠাকুরকে বলছিলেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছিলেন, হে হরিদাস, এই জগতের মানুষ বেশিরভাগ যবন হয়ে যাচ্ছে, তাদের উদ্ধার কি করে হবে? প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, যবন মানে কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নয়, যারা বৈদিক শাস্ত্রকে মানে না অথবা বৈদিক শাস্ত্র অনুসারে জীবনযাপন করে না, তাদেরকেই যবন বলা হয়। সেটা আমাদের হিন্দুদের ভিতরেও হতে পারে। কারণ অনেক আছে তারা বলে আমি ভগবান টগবান মানি না, বৈদিক শাস্ত্রে তাদের যবন বলে আখ্যা দেওয়া হয়েছে। তাই বৈদিক সংস্কৃতি না মানলে, তা বলছে এইসব লোকেদের উদ্ধার কি করে হবে? যারা মানে না, বোঝে না, বলছে প্রভু আপনি তো এই যে সংকীর্তনের ব্যবস্থা করেছেন, হরিনাম সংকীর্তন, তারা যদি একটু শুনবে উদ্ধার পাবে। স্থাবর জঙ্গম উদ্ধারের ব্যবস্থা করেছেন। গাছপালা এরাও বলতে পারে না, কিন্তু এরা হরিনাম শুনে এদেরও উদ্ধার হয়ে যায়। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে।
অতএব উচ্চ করি সংকীর্তন করিলে শতগুণে ফল হয় সর্বশাস্ত্রে বলে। 100 গুণ ফল হবে উচ্চেশ্বরে হরিনাম করলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই তাদেরও উদ্ধার হয়ে যাবে এই হরিনামে। এই জন্য ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে প্রভু জন্মে জন্মে যম। তাকে শাস্তি দেওয়ার জন্য যমরাজ ফুটন্ত তেল রেডি করে রেখেছে, যাবে আর মাছ ভাজার মতন ভাজবে। এখানে আমরা লারিলাপ্পা করতে পারি, ডোন্ট কেয়ার, মানি না, শুনবো না, প্রত্যেকেই স্বতন্ত্রতা আছে। কিন্তু মরার পরে তো আর কোনোটাই থাকবে না। এখানে আপনি হোমড়া চোমড়া অনেক কিছু হতে পারে, এখানে আপনাকে কেউ কিছু বলতে সাহস পায় না। কিন্তু মরার পরে আপনাকে যাতনা শরীর দেওয়া হবে যদি আপনি হরি ভজন না করেন। হরি ভজন করলে তো ভগবত ধাম, হরি ভজন হরি কথা যদি না শোনেন দেওয়া হবে যাতনা শরীর। এবং বলা হয়েছে, ভাগবতেই বর্ণনা আছে 3য় স্কন্ধে মনে হয় 30 আর 31 অধ্যায়। কপিল দেব তার মা দেবহূতিকে বলছে, মা এই জগতের মানুষ কত বোকা, তারা জানে না হরি ভজন না করলে তাদের জন্য কত কষ্ট অপেক্ষা করছে। অনেক সময় আমরা ভাগবতের কথা শুনি, এক কানে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। যা শুনলাম ওই স্টেজেই রেখে দিয়ে আসলাম, ঘরে আর আনতে চাই না। কিন্তু ঘরে যে ঘরকে এত ভালোবাসি, 2 দিন পরে যে ঘরটাকে ছাড়তে হবে, চোখ বন্ধ হলে এই লাইট অফ হয়ে গেছিল তাই বাড়িতে যাওয়া কষ্টকর হয়ে যেত। আর চোখ বন্ধ করলে তো কেউ রাস্তা খুঁজে পাবেন, কার বাড়ি কেউ চিনতে পারবেন? এই চোখ বন্ধ তো যে কোনো সময় হতে পারে। নিঃশ্বাসে নৈব বিশ্বাস, মানুষ তাও বোঝে না যে জীবন কত অনিত্য। বাড়ি গাড়ি টাকা পয়সা, আবার ঠাকুর দাদা নিয়ে গেছে তো কিছু নিয়ে যায়নি। বাবা যাওয়ার সময় একদম সব সঙ্গে দিয়ে দিয়েছে তো না, কিছু নিয়ে যায়নি। না না না, ওরা নিয়ে যায়নি, বোকা ছিল, আমি নিয়ে যাব। তাই কি? আমি হচ্ছে আরো বেশি বোকা, কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু খালি আমার 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 করে সময়টা নষ্ট। লেখাপড়া শিখে শিক্ষা দীক্ষার অভাব নেই, কিন্তু দিব্য জ্ঞান তো দূরের কথা, কাণ্ডজ্ঞান কতটা হয়েছে, বেসিক জিনিস কতটা বুঝতে পেরেছি। দেখছি সব অনিত্য, ভাবতে পারছি, শিক্ষা দীক্ষায় আমরা সেই জ্ঞান পাচ্ছি। স্কুল কলেজের জ্ঞানে ওটা পাওয়া যাবে না, সাধুর কাছে পাওয়া যাবে দিব্য জ্ঞান। আর সেই জ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হয়, ব্রেনে না। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আর যদি জ্ঞান না হলো, অবুঝের মতন বোকার মতন সারা জীবন হায়রে সংসার, হায়রে টাকা, হায়রে পয়সা, হায়রে গাড়ি, হায়রে বাড়ি করলাম। ঠিক মৃত্যু তো একদিন আসবে, কেউ রাখতে পারবে না। না আমার অনেক টাকা আছে, ঘাটালের বুকে বিরাট বড় বাড়ি,
সোনার ব্যবসা করে, অমুক ব্যবসা করে এত বড় বাড়ি করেছি, হেভি বাড়ি, সবাই আমার বাড়ির দিকে তাকিয়ে থাকে। 2 দিন পরে ওই বাড়িতেই পটল তুলতে হবে, তখন ওই বাড়িতে একদিনের জায়গায় 2 দিন রাখবে না। না না না, আমার বাবা কত কষ্ট করে এই বাড়িটা করেছে, বাবাকে আর 2 দিন রাখি। পাশের লোক এসে বলবে, আরে বাসি মরা হবে, হটাও। তারপরে শ্মশানে দাহ করে দিয়ে আসার পরে রিসেন্টলি মারা গেলে একটা ছবি ঘরে ঝুলিয়ে রাখবে। 2 দিন পরে নাতি জিজ্ঞাসা করবে, বাবা এটা কার ছবি? বলে এটা তো দাদুর ছবি। দাদু না, এত বড় 5 স্টারের মতন বাড়িটা করেছিল, এত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তোর দাদুই করেছিল, তোর দাদুর ছবি। বলে হ্যাঁ, যে মরে গেছে তার ছবি কেন ঝুলছে? হটাও। শাহরুখ খানের ছবি ঝুলাও, উত্তম কুমারের ছবি ঝুলাও, শচীন তেন্ডুলকারের ছবি ঝুলাও। কেউ বাড়িতে মরে যাওয়া লোকের ছবি ঝুলিয়ে রাখে? কেউ মনে রাখে না। কিন্তু আমরা ভাবি আমি এমন আয় করব, আমি তো বসে খাবো, আমার ছেলেও বসে খাবে। ছেলে কেন, আমার নাতিও বসে খাবে। নাতি কেন, আমার 14 পুরুষ বসে খাবে। আর আমি জমপুরি যে ডান্ডা খাবো, সেটা মাথায় একটুও থাকে না। কত বড় বোকা আমরা, কত আমরা অজ্ঞানতায়। তাই কপিল দেব তার মাকে বলছে, মা গো, জীব কত অবুঝ। জীব যখন মারা যায়, যদি হরি ভজন না করে যাতনা শরীর দেয়, সেই যাতনা শরীর টানতে টানতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জমপুরিতে। কয়েক লক্ষ কিলোমিটার টানতে টানতে নিয়ে যায়। নিচে ফুটন্ত বালু। এই গ্রীষ্মের সময় সমুদ্রের কূলে যাবেন, বালুকণা ফুটছে, পা দেয়া যায় না। নিচেই ফুটন্ত বালু, 2 পাশে আগুনের তাপ, নিচে বালির তাপ, 2 পাশে আগুনের তাপ, উপরে সূর্যের তাপ, চারিদিকে তাপ। তার ভিতরে টানতে টানতে নিয়ে যাবে। হয়তো ভাবলেন এটা দাদু দিদিমার আষাঢ়ে গল্প, না, নিরেট সত্য। কেউ মানতে পারেন, কেউ না মানতে পারেন। না মানলেই কি দায় আছে ভগবানের? কেউ তাই বলে তো ক্ষমা পাবেন না। কেউ বলল ভারতের সংবিধান আমি মানি না, আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারি। যান করতে, পুলিশ ঘাড়ের ঘেঁটি ধরে নিয়ে জেলখানায় ঢোকাবে। বলে আমি মানি না। তো তুমি মানো বা তোমার বাবা না মানুক, আমার কি যায় আসে? অন্যায় করেছ, চলো শ্বশুর বাড়িতে, দেবে কি না? ঠিক সেরকম আমি ভগবানকে মানতে পারি, না মানতে পারি। কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে তার হয় সেই পাপে নাশ। কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, সবাই কৃষ্ণের দাস। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার নিত্য অংশ জীব। ভগবান বলে দিয়েছে, আমি না মানলে ভগবানের কি যায় আসে? কিন্তু যখনই ভগবানের চরণে প্রপত্তি করবেন না, যমদূত টানতে টানতে নিয়ে যাবে জমপুরীতে। আর সেখানে জল চাইলেও জল দেবে না। সপাং সপাং বাড়ি, ভাগবত পড়ে দেখবেন 3য় স্কন্ধে 30 অধ্যায় 31 অধ্যায় পড়বেন। ভয় লাগবে, কিন্তু ভয় অনেকের লাগবে না। ভাবি এটা তো বোকা, এটা তো বানানো গল্প। একটুও বানানো গল্প নয়, নিরেট সত্য। আপনি না মানলে কার যায় আসে? কিন্তু ভগবান আপনাকে ছেড়ে কথা বলবে না। ভক্তগণ, ওখানে গিয়েও রক্ষা নেই, বসতে দেবে নিচে আগুন, কি বলে কয়লার আগুন, একদম লাল টকটক করছে, বলে বসো, সুন্দর আসন দিয়েছে। কত কষ্ট চিন্তা করুন। আগুনের উপরে আমরা বসতে পারি? বসাবে। তারপরে তো ফুটন্ত তেল তার ভিতরে ফেলে
ঠিক মাছ ভাজার মতন ভাজবে। হয়তো কেউ বলতে পারেন একটু ওখানে পড়লে তো আমি মরে যাব, না, দেহটা দেওয়া হয়েছে যাতনা দেহ, কষ্ট পাবেন, যাতনা পাবেন, কিন্তু মৃত্যুবরণ করতে পারবেন না, মৃত্যু হবে না, এমনই কষ্ট করবে। তাই বলছেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কার পিছনে যমদূত নেই, কারকে নেওয়ার জন্য যমদূত আসবে না, না আমি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে আমার পিছনে যমদূত আসবে না, না আমি টাটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, কই রতন টাটার পিছনে আসলো? তাকেও তো পটল তুলতে হলো। রিলায়েন্স কোম্পানির মালিক বীরুভাই আম্বানি, তাকেও তো কমায় যেতে হলো, কই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়ে তো ওই বাঁচতে পারলো না। হিরণ্যকশিপুর কত তপস্যা করেছিল বাঁচার জন্য, তাও বাঁচতে পারলো না, আর আমরা তো ছাড়। সেই জন্য নিরেট সত্য কি, এই জগতে যদি কোনো একদম সত্যিকারে একটা সত্য বলে কিছু থাকে, সেটা হচ্ছে মৃত্যু। গীতাতে কৃষ্ণ বলছেন জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। আমরা যারা এখানে আছি একদিন না একদিন মৃত্যুবরণ করব। কেউ বলতে পারে না আমি বেঁচে থাকবো না, কেউ আগে কেউ পরে। তাই ভক্তগণ ভাগবতে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে প্রহ্লাদ মহারাজ তার খেলার সাথীদের বলছেন ছোটবেলা থেকে ভগবত ভজন করা উচিত। কয়েকদিন আগে নৃসিংহ চতুর্দশী গিয়েছি আমরা, নৃসিংহদেবের কথা, প্রহ্লাদ মহারাজের কথা আমরা শ্রবণ করলাম। প্রহ্লাদ মহারাজ ছোটবেলা থেকেই খেলার সাথীদের উপদেশ দিতেন যে তোমরা এইসব ছেড়ে দিয়ে ভগবত ভজন করো। এ দেহটা অনিত্য হলেও অর্থদম, যদি ভালো কাজে লাগানো যায় এই দেহ দিয়ে অনেক কিছু করা যায়। এটা কুকুর বিড়ালের দেহেতে হরি ভজন করা সম্ভব নয়। এখানে হরি কথা হচ্ছে, কয়টা কুকুর এসেছে, কয়টা বিড়াল এসেছে, কেউ আসেনি, মানুষ নামক উন্নত জীব। তাই ভক্তগণ এই হচ্ছে হিন্দুদের লক্ষণ। কোনো একটা মুসলমানরা যেমন বলবে কেউ কথা বলবে না, কিন্তু আমাদের ভিতর এই সরল জ্ঞানও নেই যে ভগবানের কথায় কথা বলতে নেই। সারা দিন বাড়িতে কথা বলে, কিন্তু ভগবানের কথাতে ব্যাঘাত সৃষ্টি করতে নেই। অনেক হিন্দুদের ভিতরে এই বেসিক জ্ঞানও পর্যন্ত থাকে না, এটাই বড় দুঃখ লাগে। এই হিন্দু সমাজের উন্নতি কি করে হবে? আপনারা দেখবেন, আপনাদের আসতেও তো দেখলাম অন্য সম্প্রদায়ের লোকও আছে মনে হয়, সেখানে তাদের যখন কথা হয় কত পিন ড্রপ সাইলেন্ট এবং কত সংখ্যক লোক আসে। এই ভাগবত কথাতে কয়জন আসছে? বেশিরভাগ ঘরে টিভি চালিয়ে আনন্দে আছে। কারণ কি আছে, আমার টাকা আছে, পয়সা আছে, ওই হরে কৃষ্ণ ওই ভাগবত কথায় কি আছে? কেউ জানে না আর জানার চেষ্টাও করতে চায় না, এই হচ্ছে দুঃখ। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন এ দেহ অনিত্য কিন্তু অর্থদম। অনেক ভাগ্যের ফলে মনুষ্য জীবন পেয়েছি, আমরা এই জীবনের যদি আমরা মূল্যায়ন না দেব, আবার ওই পশুজনিতে পর্যবসিত হতে হবে। যেমন কর্ম তেমন ফল, সবাই আমরা এটাকে বিশ্বাস করি। আর বিশ্বাস যদি কেউ নাও করে তাতে কি যায় আসে, এটা নিরেট সত্য। নিউটনের তৃতীয় সূত্রতে আছে না, এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন গাছ রোপণ করবে সেরকম ফল হবে কি হবে না? অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যা আপনি
করবেন তারই রেজাল্ট পেতে হবে। ভক্তগণ, আমরা নব্য যুগের নব্য মানুষ ভাগবতকে নাও মানতে পারি, কিন্তু আমাদের না মেনে কি আমরা খুবই ভালোই আছি? আমরা খুব আনন্দে আছি? আগের থেকে সমাজের খুব উন্নতি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। টিভি এসে গেছে, হাতে হাতে মোবাইল এসেছে, সবার হাতে মোবাইল। আমরা আসছি, বুড়ো বুড়িরা রাস্তার পাশে সবার হাতে এক একটা মোবাইল কানে ধরে আছে। অদ্ভুত, সবার কারো না কারো কথা বলছে, এই করছে, আর সারা দিন চলছে। কত উন্নত! কিন্তু তার সঙ্গে সঙ্গে কি উন্নতি হয়েছে? সমাজের বিশৃঙ্খলা আগে থেকে উন্নতি হয়েছে কিনা? সমাজের মার্ডার, সমাজে ধর্ষণ, সমাজের সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা আগে থেকে বেড়েছে না কমেছে? সব কিছু বেড়েছে। যুদ্ধ বিগ্রহ বেড়েছে না কমেছে? এই তো যুদ্ধ হতে হতে থেমে গেল। কি বিরাট! কোনোটাই যুদ্ধ কাম্য নয়, কিন্তু মানুষের উশৃঙ্খলতার মানসিকতার দ্বারা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। অন্যায়ভাবে যখন মানুষকে হত্যা করে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কেন? এই সমাজের অধঃপতন। আগের তুলনায় কত বড় বড় বোমা তৈরি হচ্ছে, কেউ বলছে নিউক্লিয়ার এখন লিক হয়ে গেছে, এখন অনেক সমস্যা। কত রকম সমাজে কত রকম মানুষ পালাচ্ছে। তো ভক্তগণ, সমাজের ভাবছি আমরা খুব উন্নত, ঠিক অ্যাটম বোম রেডি করেছি, অমুক বোম রেডি করেছি, এত মিসাইল রেডি করেছি। যদি সমাজে সবাই সুশৃঙ্খল থাকতো, এইসব অস্ত্রের দরকার হতো? অস্ত্র কি মানুষকে ভালোবাসা দেয়, না মানুষকে মৃত্যুর কোলে ফেলে দেয়? বিভিন্ন দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ দেখছিলাম কিভাবে একদম মাটির সঙ্গে মিশে গেছে। কি ভালো! যদি কোথাও এই যুদ্ধ বিগ্রহ না থাকতো, সমাজ কত উন্নত হতো। যদি মারামারি কাটাকাটি না হতো, সমাজ কত উন্নত হতো। তাই কোন দিকে আমরা যাচ্ছি? আধুনিকতার ছায়া পাচ্ছি, শিক্ষা দীক্ষায় উন্নত হচ্ছি, সমাজের ভাবটা কোন দিকে যাচ্ছে? যে কোনো মুহূর্তে মানুষ শেষ। ভক্তগণ, এই জন্য আধ্যাত্মিকতা যেখানে, সচ্চরিত্র সেখানে, মানবিকতা সেখানে, দয়াভাব সেখানে, ক্ষমা ভাব সেখানে, আর আধ্যাত্মিকতা নেই। এই জন্য ভাগবতমে শ্লোক আছে, যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কত মহৎ গুণ মনোরথে না সতী ধাবতী বহি। যারা ভগবানের ভক্ত তাদের ভিতরে সব দিব্য গুণগুলো আসে। যারা ভগবানের ভক্ত নয় তাদের কোথায় গুণ? মনোরথে না সতী ধাবতী বহি। তারা মনের রথে শুধু এদিক ওদিক ধাবিত হয়, স্থির থাকতে পারে না। এটা করব না, সেটা করব, ওটা করব। এক জায়গায় বসিয়ে রাখবেন, ছটপট ছটপট করবে, বসতে পারবেন। এত চিত্ত চাঞ্চল্য। বহু শাখা হেনন্তস্য, বহু শাখা, বহু কামনা বাসনায় মানুষ বিভ্রান্ত। কি করবে কি করবে না বুঝেই উঠতেই পারে না। আর এই অবস্থায় সমাজের জন্য দরকার শ্রীমদ্ ভাগবতম জ্ঞান। শুদ্ধ ভক্তের কাছ থেকে ভাগবত জ্ঞান, চৈতন্য চরিতামৃত জ্ঞান, গীতার জ্ঞান আমরা যদি গ্রহণ করব, তাহলে ব্যক্তিগতভাবে আমরা উন্নত হব, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে, সারা পৃথিবী উন্নত হবে। ভক্তগণ, আধ্যাত্মিক জ্ঞানের খুব প্রয়োজন। একটা সমাজ উন্নতির জন্য যেমন রাস্তাঘাট দরকার, স্কুল কলেজ দরকার, একটা সমাজ উন্নতির জন্য যেমন মেডিকেল দরকার, ঠিক ততটাই
যতটা এগুলো যতটা দরকার ঠিক ততটাই আধ্যাত্মিকতা দরকার। কিন্তু আমরা অনেকেই সমাজে বসবাস করি আর মনে করি রাস্তাঘাট দরকার, স্কুল কলেজ দরকার, কিন্তু কখনো একবারও চিন্তা করি না সমাজের জন্য আধ্যাত্মিক জ্ঞান দরকার, গীতা ভাগবতের জ্ঞান দরকার। এই জ্ঞান না হলে দিব্য জ্ঞান তো দূরের কথা, কাণ্ড জ্ঞানও হবে না। তাই ভক্তগণ আসুন, শুধু ভাগবত কথা শেষ হয়নি, ভাগবত নিত্য চলতে থাকে। কত মহারাজ প্রভুরা প্রতিদিন ভাগবত কথা বলছেন, গীতার কথা বলছেন, চৈতন্য চরিতামৃতের কথা বলছেন। এখন সোশ্যাল মিডিয়া তো সুযোগ করে দিয়েছে, নোংরা জিনিস দেখার যেমন সুযোগ করে দিয়েছে, তেমনি ভালো কথা চাইলেও সেটারও সুযোগ আছে, ভাগবত কথা শোনারও সুযোগ আছে। ঘরে বসেই আপনারা ভগবানের কথা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, আলোচনা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমি এখানে রাখছি, কারণ আমাদের আবার এখান থেকে অনেক দূরে আবার ফিরে যেতে হবে। এই জন্য এরপরে আর যদি কারো কিছু প্রোগ্রাম থাকে আপনারা করতে পারেন, আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।